পরকীয়ার জেরে ঘটে যাওয়া একটি ভয়াবহ হত্যাকাণ্ড যখন মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরীর নাম জড়িয়ে পড়ে, তখন তা শুধু একটি খুনের ঘটনা থাকে না, হয়ে ওঠে ভয়ঙ্কর এক সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। মায়ের সঙ্গে মিলে সৌদি প্রবাসী মোকাররম হোসেনের মরদেহ খণ্ড বিখণ্ড করা এবং পরে সেই আলামত গোপনের ঘটনায় স্তম্ভিত তদন্ত কর্মকর্তারাও। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে মোকাররমকে অচেতন করা হয়, এরপর হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। আর মৃত্যুর পর তার মরদেহ বাথরুমে নিয়ে গিয়ে ৮ টুকরো করে ফেলা হয়। পুরো ঘটনাটি যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার ভয়াবহ দৃশ্য। পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়। পানি অতিরিক্ত তিক্ততার জন্যে মোকাররম সম্পূর্ণ পানিটুকু শেষ করে না, বাট কিছুক্ষণের মধ্যেই সে অনেকটা অবচেতন মনেই ঘুমের ঘুরে ঢলে পড়ে। তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হেলেনা বেগম তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। নিহত মোকাররম হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। তিনি গত ৩ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নিজ এলাকায় থাকাকালীন সময়ে তাসলিমা আক্তার ওরফে হাসনার সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের সূত্র ধরেই গত ১৩ই মে দেশে ফিরে মোকাররম গ্রামের বাড়িতে না গিয়ে সরাসরি ঢাকার মুগদার মান্ডা এলাকায় তাসলিমাদের ভাড়া বাসায় ওঠেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামত সহ গ্রেফতার করেছে র্যাব ৩। র্যাব জানিয়েছে, টাকা আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিকে কেন্দ্র করেই মোকাররমের সঙ্গে তাসলিমার বিরোধ তৈরি হয়। আর সেই বিরোধ থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যার পর তাসলিমা, হেলেনা বেগম এবং হেলেনার ১৩ বছর বয়সী মেয়ে হালিমা মিলে মরদেহ ৮ টুকরো করে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। পরে মরদেহের খণ্ডগুলো আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আলামত গোপনেরও চেষ্টা করা হয়। হেলেনা বেগমের দেয়া তথ্য মতে এবং তার উপস্থিতিতে আমরা উদ্ধার করতে সক্ষম হই, যা পরবর্তীতে সুরতহালের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গেল ১৭ই মে মুগদার মান্ডা এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতেই ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরের পূর্ব মানিকনগরের একটি গলি থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় হেলেনা এবং তার মেয়েকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত তাসলিমা এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মেহেদী হাসান, এটিএন নিউজ।